ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেনেসিস দ্য ওয়ে টু সাকসেস। আমি শুভ। এসপি বক্সি অবজেক্টিভ জেনারেল ইংলিশ বইটি যে ইডিয়মসের যে সিরিজ চলছে, এক্সপ্লেনেশন সিরিজ, তার আজকে এইচ অ্যালফাবেটিক্যাল অর্ডারে আমি আসছি। তো এইচ দিয়ে যে ইডিয়মসগুলো রয়েছে সেগুলোর এক্সপ্লেনেশন আজ শুরু করছি। তোমাদের অনেকেরই প্রশ্ন, ভিডিওটি আসতে দেরি হয়ে গেল, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। সময়ের অভাবে আমি ভিডিও রেকর্ডিং করে উঠতে পারিনি। তো চলো আজকে সময় নষ্ট না করে এইচ থেকে স্টার্ট করা যাক। লেটস স্টার্ট। এইচ, প্রথম হোল্ড ওয়াটার। হোল্ড ওয়াটার মানে কি? সাউন্ড বা টেনেবল। আচ্ছা, সেন্টেন্সটা দেখো, হিজ স্টেটমেন্ট উইল নট হোল্ড ওয়াটার অ্যাজ ইট ইজ নট বেসড অন ফ্যাক্টস। মানে এখানে সাউন্ড বলতে ঠিক শব্দ বোঝাচ্ছে না, মানে এখানে বাস্তবিক কোনো রূপ পাচ্ছে না সেটাই বোঝাচ্ছে। ঠিক আছে, হোল্ড ওয়াটার মানে যেটার কোনো বাস্তবিক ভিত্তি নেই। ওকে, হিজ স্টেটমেন্ট উইল নট হোল্ড ওয়াটার অ্যাজ ইট ইজ নট বেসড অন ফ্যাক্টস। তার বিবৃতি সাউন্ড হচ্ছে না বা হোল্ড ওয়াটার হচ্ছে না বলতে বাস্তবিক কোনো পরিচিতি পাচ্ছে না, যেহেতু কোনো ঘটনার উপর এটা বেসড নয়, ঘটনার উপর নির্ভর নয়, এটা স্বভাবতই কাল্পনিক। তো যেটা কাল্পনিক, যেটা ইমাজিনারি, যেটা বাস্তবিক নয়, সেটাকে আমরা বলতে পারি যে নট সাউন্ড, অর্থাৎ যার কোনো অস্তিত্ব নেই। হোল্ড ওয়াটারও সেই রকম একটা ইডিয়মস। এখানে কিন্তু জল ধরে রাখার ব্যাপার বা সাউন্ডের কোনো ব্যাপারটা নাই, অর্থাৎ হোল্ড ওয়াটার অর্থে যে বক্তব্যের কোনো বাস্তবিক ভিত্তি নেই বা যে ইমাজিনেশনের কোনো বাস্তবিক ভিত্তি নেই। ওকে, নেক্সট, হ্যাং টুগেদার, সাপোর্ট ওয়ান অ্যানাদার। হ্যাং টুগেদার মানে একে অপরকে সাহায্য করা। দ্য টু স্টেটমেন্টস ডেলিভার্ড বাই দ্য লিডার অফ দ্য পার্টি ডু নট হ্যাং টুগেদার। দুটো স্টেটমেন্ট কারা দিয়েছে? পার্টি লিডাররা দিয়েছে, তাদের একে অপরের বক্তব্যকে সাপোর্ট করে না। ডু নট হ্যাং টুগেদার বলতে কি বোঝায়? তারা একে অপরের বক্তব্যকে সাপোর্ট করে না। নেক্সট, হোপ এগেনস্ট হোপ। হোপ এগেনস্ট হোপ মানে আশার বিরুদ্ধে আশা। লিটারাল মিনিংটা কি দাঁড়াচ্ছে? আশার বিরুদ্ধে আশা। হোপ ইন স্পাইট অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে হতাশা সত্ত্বেও যখন কিছুটা আশা বেঁচে থাকে তাকে বলা হয় হোপ এগেনস্ট হোপ। যেমন বলছে দেখো, সোহানস কেস ইজ ভেরি উইক and everybody knows that finally he will lose but he is still hoping against hope। বলছে সোহানের কেসটা খুবই দুর্বল এবং সবাই জানে যে ফাইনালি হয়তো সেই হারবে, সেটা অনিবার্য, সবাই বুঝতেই পারছে, কিন্তু তবুও সে আশা ছাড়ছে না। অর্থাৎ চারিদিকে অনেক হতাশা, অনেক ডিসঅ্যাপয়েন্টমেন্ট সত্ত্বেও কিন্তু সে তার আশাতে জিয়ে রয়েছে, এই কথাটা বলছে। নেক্সট, হ্যাভ অ্যান অ্যাক্স টু গ্রিন্ড। হ্যাভ অ্যান অ্যাক্স টু গ্রিন্ড। আচ্ছা, অ্যাক্স মানে কি? অ্যাক্স মানে কুড়োল, আর গ্রিন মানে হচ্ছে ঘোরানো। তো টু হ্যাভ এ সেলফিশ ইন্টারেস্ট, একটি স্বার্থপর উদ্দেশ্য থাকা। রিমা ইজ ভেরি সেলফিশ বাট দ্য ওয়ে শি ইজ বিং পোলাইট উইথ এভরিওয়ান গিভস দ্য ইমপ্রেশন দ্যাট শি হ্যাজ অ্যান অ্যাক্স টু গ্রিন্ড। বলছে রিমা খুব স্বার্থপর, কিন্তু যেভাবে সে হয়তো কোনো একদিন যেভাবে সে সবার সাথে খুব পোলাইটভাবে, খুব ভদ্রভাবে কথা বলছে, মনে হচ্ছে যেন তার কোনো একটা সেলফিশ ইন্টারেস্ট রয়েছে, কোনো একটা স্বার্থ রয়েছে। তো সেই স্বার্থ সিদ্ধি করার জন্যই কিন্তু সে সবার সাথে পোলাইটলি ব্যবহার করছে, আদারওয়াইজ সে পোলাইটলি সবার সাথে ব্যবহার করে না। ওকে, নেক্সট, হ্যাভ দ্য গিফট অফ দ্য গ্যাব। গিফট অফ দ্য গ্যাব মানে বোঝায় যে স্পিচ ডেলিভার করার ক্ষমতা, বক্তব্য দেওয়ার ক্ষমতা বা ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারার যে আর্ট বা ট্যালেন্ট, সেটাকে বলা হয় গিফট অফ দ্য গ্যাব। মিনা ইজ নট হাইলি কোয়ালিফাইড বাট শি হ্যাজ দ্য গিফট অফ দ্য গ্যাব। বলছে মিনার হয়তো উচ্চশিক্ষার ডিগ্রি নেই, মানে খুবই যোগ্য সে নয়, হাইলি কোয়ালিফাইড নয়, কিন্তু তার গিফট অফ দ্য গ্যাব রয়েছে। অর্থাৎ কি? তার আর্ট অফ স্পিকিং খুব ভালো, তার স্পিকিং পাওয়ার খুব ভালো রয়েছে। ওকে, নেক্সট, হিট বিলো দ্য বেল্ট টু স্ট্রাইক আনফেয়ারলি। উই শুড অলওয়েজ ফেস দ্য এনিমি বোল্ডলি অ্যান্ড নেভার হিট হিম বিলো দ্য বেল্ট। টু স্ট্রাইক আনফেয়ারলি, বিলো দ্য বেল্ট বলতে বোঝায় পিছন থেকে আঘাত করা, পিছন থেকে আঘাত করা, অতর্কিতে আক্রমণ করা। এটা বলছে উই শুড অলওয়েজ ফেস দ্য এনিমি, আমাদের সবসময় শত্রুর মুখোমুখি হওয়া উচিত সাহসের সাথে। আর নেভার হিট হিম বিলো দ্য বেল্ট, এবং কখনো তাকে আনফেয়ারলি স্ট্রাইক করা, অর্থাৎ অতর্কিতে আক্রমণ করা বা পিছন থেকে আক্রমণ করা উচিত নয়। তো সেটাই হচ্ছে হিট হিম বিলো দ্য বেল্ট করা আমাদের তার উচিত নয়। নেক্সট, হোল্ড ওয়ানস টাং, টু কিপ কোয়াইট।
শান্ত থাকা। জিভ বন্ধ রাখা মানে কি বলছে? হোল্ড মানে বন্ধ রাখা। তো ওয়ান্স টাং বলতে এখানে জিভ বন্ধ রাখা বলতে কি বোঝাচ্ছে? যে কথা বলা বন্ধ রাখা, অর্থাৎ চুপচাপ থাকা। উই শুড অলওয়েজ হোল্ড আওয়ার টাং বিফোর আওয়ার এল্ডার্স। আমাদের সবসময় আমাদের বড়দের সামনে কি করা উচিত? আমাদের চুপ থাকা উচিত, অর্থাৎ তার মুখোমুখি তর্ক করা উচিত নয়। নেক্সট, হারকিউলিয়ান টাস্ক। আচ্ছা, হারকিউলিয়ান টাস্ক বলতে কি বোঝায়? হারকিউলিস গ্রিক পুরাণের একজন যোদ্ধাকে বলা হয় যে খুব শক্তিশালী ছিল সেই সময়ে। তো মনে করা হয় যে সে অনেক কঠিন কঠিন কাজ পারতো। তো হারকিউলিয়ান টাস্ক বলতে বোঝায় যে এমন একটা কাজ যেটা সবার পক্ষে, সাধারণের পক্ষে করা খুব কঠিন, কিন্তু কেউ হয়তো একটা করেছে, সেরকমই বোঝায়। হ্যাঁ, মানে খুব ডিফিকাল্ট একটা ওয়ার্ক, খুব ডিফিকাল্ট একটা কাজ। দেখো, ইট ইজ এ হারকিউলিয়ান টাস্ক টু রুট আউট দ্য করাপশন ইন ইন্ডিয়া। বলছে ভারতবর্ষে করাপশন অর্থাৎ দুর্নীতিকে সমূলে উপড়ে ফেলাটা একটা হারকিউলিয়ান টাস্ক, অর্থাৎ খুবই কঠিন, অর্থাৎ অসম্ভব একটা কাজ, তাই না? ওকে, নেক্সট, হল ওভার দ্য কোলস। হল ওভার দ্য কোলস। হল ওভার দ্য কোলস বলতে কি বোঝায়? টু টেক টু টাস্ক। টু টেক টু টাস্ক, কাজ করতে নিয়ে যাওয়া। She was hauled over the coals by her parents for her misconduct. She was hauled over the coals by her parents for her misconduct. মানে তাকে তার ব্যবহারের জন্য, তার মিসকন্ডাক্ট মানে দুর্ব্যবহারের জন্য তার প্যারেন্টস তাকে কাজ করতে পাঠিয়ে দিয়েছে বা কাজ করতে নিয়ে গিয়েছে। অর্থাৎ তার দুর্ব্যবহারের জন্য তার প্যারেন্টসরা তাকে হল ওভার দ্য কোলস করেছে, মানে কি টাস্ক করতে, অর্থাৎ কাজ করতে, অন্য কোনো কাজ পারফর্ম করার জন্য তাকে নিয়ে গেছে তার দুর্ব্যবহারের জন্য। ওকে, হ্যাভ ওয়ান্স ফিঙ্গার্স ইন এভরিওয়ানস পাই। হ্যাভ ওয়ান্স ফিঙ্গার ইন এভরিওয়ানস পাই। এখানে ওয়ান বলতে তোমরা পার্সোনাল প্রোনাউন এখানে বসিয়ে দিতে পারো। টু পার্টেক অফ সামথিং, কোনো কিছুতে অংশগ্রহণ করা, সব কিছুতে নাক গলানো বলে না, সেরকমই। হ্যাভ ওয়ান্স ফিঙ্গার ইন এভরিওয়ানস পাই। পাই বলতে একটা খাবারকে বোঝায়। তো সবার খাবারে অংশগ্রহণ করা বা আঙুল দেওয়া বলতে এরকমই বোঝায় যে সবার খাবারে তোমার অংশগ্রহণ করা। মাই বেস্ট ফ্রেন্ড লাইকস টু হ্যাভ হার ফিঙ্গার ইন এভরিওয়ানস পাই অ্যাজ শি ইজ ইন দ্য হ্যাবিট অফ মেডলিং উইথ অ্যাফেয়ার্স অফ আদার্স। মাই বেস্ট ফ্রেন্ড লাইকস টু হ্যাভ হার ফিঙ্গার ইন এভরিওয়ানস পাই। আমার প্রিয় যে বন্ধু, বেস্ট ফ্রেন্ড, সে কি করে? সে পছন্দ করে যে সবার পাইতে বা সবার বিষয়ে বা সবার ব্যাপারে নাক গলাতে। অ্যাজ শি ইন দ্য হ্যাবিট অফ মেডলিং উইথ দ্য অ্যাফেয়ার্স অফ আদার, মানে কি সে, তার অভ্যাস আছে কি অন্যের অ্যাফেয়ারে মেডলিং করতে, অর্থাৎ অন্যের ব্যাপারে বেশি আগ্রহী বা উৎসাহী হতে। ঠিক আছে, ওকে। হ্যালিকন ডেজ। হ্যালিকন ডেজ মানে শান্তিপূর্ণ দিন। দ্য ডেজ উই স্পেন্ড ইন আওয়ার স্কুল লাইফ আর হ্যালিকন ডেজ অফ আওয়ার লাইফ। বলছে আমাদের জীবনে আমরা যে সময়টা স্কুলে কাটিয়েছি, অর্থাৎ আমাদের স্কুল লাইফটা, সেটা আমাদের জীবনে সবার জীবনের একটা শান্তিপূর্ণ দিন, পিসফুল ডেজ। হ্যালিকন ডেজ মানে পিসফুল ডেজ। ওকে, হ্যাভ অ্যান আয়রন উইল। আয়রন মানে কি? আয়রন মানে লোহা। তো হ্যাভ অ্যান আয়রন উইল মানে লোহার মতো ইচ্ছা। তাহলে লোহার মতো ইচ্ছা বলতে কি বোঝায়? লোহার মতো শক্ত ইচ্ছা বলতে স্ট্রং উইল, অর্থাৎ স্ট্রং ডিটারমিনেশনকে বোঝায়। মানে আমি করেই ছাড়বো, এরকম একটা নাছোড়বান্দা মানসিকতা। ইফ উই হ্যাভ টু লিভ অ্যামং দ্য mean and the selfish people, we must have an iron will. We have to live among the mean and selfish people, we must have an iron will. যদি আমাদের খুব স্বার্থপর এবং খুব নীচ মানসিকতা সম্পন্ন মানুষদের মধ্যে বাস করতে হয়, আমাদের কিন্তু অবশ্যই একটা স্ট্রং উইল, শক্ত ইচ্ছা বা ডিটারমিনেশন, সেই সিচুয়েশনটাকে ওভারকাম করার আমাদের ইচ্ছা থাকা উচিত। ওকে, নেক্সট, হোল্ড আউট অ্যান অলিভ ব্রাঞ্চ। অলিভ ব্রাঞ্চ বলতে কি বোঝায়? অলিভ ব্রাঞ্চ সবসময় অলিভ গাছের যে ডাল বোঝাচ্ছে এখানে, সেটা একটা শান্তির প্রতীক। তো কাউকে অলিভ ব্রাঞ্চ দেখানো মানে শান্তি জন্য তাকে অপেক্ষা করা, অর্থাৎ শান্তি রক্ষার বার্তা দেওয়া। দ্য টেরোরিস্ট আর নট প্রিপেয়ার টু হোল্ড আউট অ্যান অলিভ ব্রাঞ্চ টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। বলছে টেরোরিস্টরা অর্থাৎ সন্ত্রাসবাদীরা কিন্তু ভারত সরকারকে শান্তি অফার করার জন্য, অর্থাৎ শান্তি বার্তা দেওয়ার জন্য কোনোভাবেই প্রিপেয়ার্ড নয়, অর্থাৎ তারা এখনো তাদের অ্যানার্কিস্ট কাজকর্ম করে চলবে, এই কথাটা বলছে।
অর্থাৎ হ্যাঙ্কি প্যাঙ্কি মানে জাগলারি, মানে এটা ওটা উল্টো পাল্টা কথা বলা। বলছে নান অফ দিস হ্যাঙ্কি প্যাঙ্কি টেল মি দ্য ট্রুথ, বলছে বেশি এদিকে ওদিকে না গিয়ে উল্টো পাল্টা কথা না বলে, কথা না ঘুরিয়ে আমাকে সত্যিটা বলো। তো হ্যাঙ্কি প্যাঙ্কি মানে কি, জাগলারি বা উল্টো পাল্টা কথা। ওকে, হ্যাভ ফিট অফ ক্লে, হ্যাভ ফিট অফ ক্লে মানে ফুল অফ ফল্টস, ক্লে মানে কি কাদা, কাদার পা, তাই বলছে হ্যাভ ফিট অফ ক্লে, কাদার পা অর্থাৎ যেটা সহজেই ভেঙে যেতে পারে, ফুল অফ ফল্টস অর্থাৎ ভুলে বা ব্যর্থতায় পরিপূর্ণ। দ্য সিবিআই এনকোয়ারি হ্যাজ রিভিলড দ্যাট মেনি মিনিস্টার হ্যাভ ফিট অফ ক্লে। সিবিআই এনকোয়ারি বা সিবিআই তদন্ত এটা প্রমাণ করেছে বা এটা প্রকাশ করেছে যে আমাদের যত মন্ত্রীরা আছে, সেই পলিটিক্যাল লিডার্স বা মিনিস্টাররা, তাদের কিন্তু ফিট অফ ক্লে আছে, মানে কি তাদের যে পদক্ষেপগুলো সেগুলো একদম ফুল অফ ফল্টস বা ভুল বা ব্যর্থতায় পরিপূর্ণ। ওকে, হার্ট অ্যান্ড সোল, হার্ট অ্যান্ড সোল মানে ডিভোটেডলি, অর্থাৎ কোনো কিছু জন্য তার উদ্দেশ্য পূরণের স্বার্থে একদম জান প্রাণ লড়িয়ে দেওয়া। যেমন দেখো, হি টুক পার্ট ইন দ্য অ্যানুয়াল ফাংশন হার্ট অ্যান্ড সোল, হি টুক পার্ট ইন দ্য অ্যানুয়াল ফাংশন হার্ট অ্যান্ড সোল, সে অ্যানুয়াল ফাংশন বা বার্ষিক অনুষ্ঠানে একদম খুব ডিভোটেডলি, খুব জান প্রাণ দিয়ে সে কিন্তু অংশগ্রহণ করেছিল, অর্থাৎ সে যে পার্টিসিপেশনটা করেছিল সেটা কিন্তু একদম মন থেকে এবং তার জন্য সে যথেষ্ট চেষ্টা করেছিল এবং হার্ডওয়ার্ক করেছিল। নেক্সট, হার্ড অ্যান্ড ফাস্ট, নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল ইজ লেড ডাউন অ্যাবাউট বিং রেগুলার ইন দ্য কলেজ। স্ট্রিক্ট, হার্ড অ্যান্ড ফাস্ট মানে হচ্ছে স্ট্রিক্ট বা কঠোর। বলছে নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল ইজ লেড ডাউন, কোনো কঠোর আইন বলবৎ করা হয়নি কিসের জন্য, কলেজে রেগুলার হওয়ার জন্য, অর্থাৎ কলেজে রেগুলার হওয়ার জন্য এখনো পর্যন্ত কোনো রকম স্ট্রিক্ট রুল এখনো পর্যন্ত লেড ডাউন করা হয়নি। ওকে, নেক্সট, হ্যাং ফায়ার, হ্যাং ফায়ার মানে রিমেন আনসলভ, অর্থাৎ কোনো কিছু আনসলভ অবস্থায় অর্থাৎ সমাধান না হয়ে অবস্থায় থাকা। যেমন কাশ্মীর প্রবলেম হ্যাজ বিন হ্যাঙ্গিং ফায়ার ফর মেনি ইয়ার্স, কাশ্মীর প্রবলেম, কাশ্মীর সমস্যা অর্থাৎ ভারতবর্ষের কাশ্মীর সমস্যা বহু বছর ধরে কিন্তু আনসলভড অবস্থা অর্থাৎ সমাধানহীন অবস্থায় কিন্তু রয়েছে, সেটাই বলছে হ্যাঙ্গিং ফায়ার মানে কি তোমার রিমেন আনসলভড। আচ্ছা, এই সেন্টেন্সটা দেখো কোন টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কেন আছে, তার কারণ হচ্ছে এই কাশ্মীর সমস্যাটা আগে শুরু হয়েছে বাট এখনো চলছে, শেষ হয়নি। অর্থাৎ কোনো কাজ বা কোনো অ্যাকশন যখন আমরা আগে শুরু করি এবং সেটা এখনো শেষ হয়নি, চলতেই আছে এরকম বোঝায়, তাহলে সেটাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় এবং সেই জন্য যে সেন্টেন্স স্ট্রাকচারটা লাগে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ, তারপরে বিন, তারপরে মেইন ভার্বের শেষে আইএনজি, তারপরে অবজেক্ট। তো এখানে সেটাই রয়েছে। নেক্সট, হাই অ্যান্ড ড্রাই, হাই অ্যান্ড ড্রাই মানে এ ডিফিকাল্ট সিচুয়েশন বা একটি কঠিন পরিস্থিতি। হি ওয়াজ লেফট হাই অ্যান্ড ড্রাই বাই হিজ বিজনেস পার্টনার্স, তাকে একদম কঠিন অবস্থায় বা কঠিন বা করুণ পরিস্থিতিতে ছেড়ে দেওয়া হয়েছে তার বিজনেস পার্টনার্সের দ্বারা, অর্থাৎ তার বিজনেস পার্টনাররা অর্থাৎ তার ব্যবসায়ী যে অংশীদার ছিল সেই ব্যবসার অংশীদাররা তাকে একদম করুণ পরিস্থিতিতে পৌঁছে দিয়েছে, হাই অ্যান্ড ড্রাই সিচুয়েশনে, মানে সে আর কিছুই করতে পারছে না এরকম বলছে। ওকে, নেক্সট 20, হিট দ্য নেল অন দ্য হেড, একদম নেল মানে কি পেরেক আর হেড মানে মাথা, মাথায় পেরেক পোতা মানে কি টু ডু রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম। অর্থাৎ আমরা বলি না বাংলায় যে ব্যাটে বলে হওয়া, যে ব্যাটে বলে হওয়া বলতে কি বোঝায়, তোমার সাথে আমার দেখা হচ্ছে না, একজন ধরো বললো, ও বলছে না গো আমি তো খুব কাজে ব্যস্ত থাকি তো ব্যাটে বলে হচ্ছে না, অর্থাৎ কি সঠিক কাজটা সঠিক সময়ে হচ্ছে না। তো সেটাই হচ্ছে হিট দ্য নেল অন দ্য হেড। একদম এখানে মাথা বলতে কিন্তু মনে করো কি একটা কনসেপ্ট ভেবে নাও যে পেরেকের যে মাথাটা রয়েছে সেখানে একদম প্রপারলি যদি আমরা হিট করি তাহলে কি হয়, পেরেকের যেটা কাজ সেটা ভালোভাবে যেখানে যাওয়ার সেখানে কিন্তু চলে যায়। তো সেইভাবে অর্থাৎ হিট দ্য নেল অন দ্য হেড মানে কি সঠিক সময়ে সঠিক কাজ করা। হি হিট দ্য নেল অন দ্য হেড বাই রিজাইনিং হিজ জব, মানে বলছে সে তার জবটাকে রিজাইন করে অর্থাৎ তার কাজটাকে ছেড়ে দিয়ে সে একদম সঠিক সময় সঠিক কাজ করেছে, এটা একদম সঠিক সিদ্ধান্ত। ওকে, নেক্সট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 21 নাম্বার, হবসন চয়েস। বহু পরীক্ষা এসেছে হবসন চয়েস। হবসন চয়েস মানে যখন আমাদের কোনো অল্টারনেটিভ থাকে না, অর্থাৎ আমাদের কোনো আর অন্য কোনো উপায় থাকে না, সেটাকে বলা হয় হবসন চয়েস। যেমন ধরো, দ্য এমপ্লয়িজ ইন দ্য প্রাইভেট সেক্টর হ্যাভ হবসন চয়েস বিকজ দে আর ফোর্সড টু অ্যাকসেপ্ট হোয়াট দে অর্ডার টু ডু।
দ্য এমপ্লয়িজ ইন দ্য প্রাইভেট সেক্টর, বলছে প্রাইভেট সেক্টরে বেসরকারি ক্ষেত্রে এমপ্লয়ি যারা, কর্মী যারা, তাদের কাছে হবসন চয়েস থাকে, অর্থাৎ তাদের চয়েসটা, অর্থাৎ কোনো অল্টারনেটিভ থাকে না। কেন? কারণ হচ্ছে তাদেরকে দে আর ফোর্স টু অ্যাকসেপ্ট হোয়াট দে আর অর্ডার টু, তাদেরকে যেটা করতে বলা হয়, যতক্ষণ কাজ করতে বলা হয় তারা সেটা করতে বাধ্য। তো এটা হচ্ছে হবসন চয়েস। দেখো সেন্টেন্সটার মধ্যে একটা সেরকম ব্যাপার আছে যে যখন আর কোনো অল্টারনেটিভ ওয়ে থাকছে না, অর্থাৎ যেটা তাকে করতে বলা হচ্ছে তাকে সেটা করতেই হবে, তাতে তার সাই থাকুক বা নাই থাকুক। ওকে, নেক্সট, হ্যাভ টু মেনি আয়রনস ইন দ্য ফায়ার। হ্যাভ টু মেনি আয়রনস ইন দ্য ফায়ার, একই সময়ে একই আগুনে অনেকগুলো লোহা দেওয়া, মানে কি বলছে, ডুইং মেনি থিংস অ্যাট এ টাইম, অর্থাৎ মাল্টিটাস্কিং, একই সময়ে বা একই সঙ্গে বহু কাজ করা। হি ইজ ফিকল মাইন্ডেড অ্যান্ড হ্যাজ টু মেনি আয়রনস ইন দ্য ফায়ার। হি ইজ ফিকল, ফিকল কথার অর্থ কি? ফিকল কথার অর্থ হচ্ছে তোমার যার মনস্থির নেই, বেহিসাবি বা সঠিকভাবে কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারে না বা কোনো কিছুই ভালো লাগে না, এরকম ফিকল মাইন্ডেড বলা হয় তাদেরকে। হি ইজ ফিকল মাইন্ডেড অ্যান্ড হ্যাজ টু মেনি আয়রনস ইন দ্য ফায়ার, অর্থাৎ সে ফিকল মাইন্ডেড, অর্থাৎ সে মনস্থির করতে পারে না এবং একই সঙ্গে অনেক কাজ করতে যায়, সেটাই বলছে। এটা ভালো লাগছে না, ওটা করি, অর্থাৎ একই কাজ কমপ্লিট না হতে হতেই আর একটা কাজ করার জন্য সে উদ্যত হয়। তো এটা একটা খুব বাজে সিমটম, এটা কিন্তু কোনো সাকসেসফুল পার্সনের কিন্তু হ্যাবিট হওয়া উচিত নয়। নেক্সট, হোল্ড ইন অ্যাবেন্স। হোল্ড ইন অ্যাবেন্স নাম্বার 23, মানে পোস্টপোন বা স্থগিত রাখা। ফর ল্যাক অফ ফান্ডস দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ হেল্ড দ্য কনস্ট্রাকশন অফ রোড ইন অ্যাবিয়েন্স। ল্যাক অফ ফান্ডস অর্থাৎ অর্থের অভাবে, অর্থনৈতিক ফান্ডের অভাবে কি করেছে? ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ হেল্ড দ্য কনস্ট্রাকশন অফ রোড ইন অ্যাবিয়েন্স, অর্থাৎ রাস্তা তৈরির যে কনস্ট্রাকশনটা সেটা স্থগিত রেখেছে। নেক্সট, হাই অ্যান্ড মাইটি, মানে প্রাউড পার্সন। হাই অ্যান্ড মাইটি মানে গর্বিত মানুষেরা। দ্য হাই অ্যান্ড মাইটি ফরগেট দ্যাট এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড ইজ ট্রানজিয়েন্ট। খুব প্রাউড, খুব অহংকারী মানুষেরা এটা ভুলে যায়, খুব অহংকারী মানুষেরা এটা ভুলে যায় যে পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, অর্থাৎ পৃথিবীতে কোনো কিছুই ক্ষণস্থায়ী নয়, অর্থাৎ আজ সুখ তো কাল দুঃখ, আজ দুঃখ তো কাল সুখ। তো এটা অহংকারী মানুষরা ভুলে যায়, সেটাই বলছে সেন্টেন্স। হার্ড নোজড অ্যাটিটিউড। হার্ড নোজড অ্যাটিটিউড মানে খুব অ্যাগ্রেসিভ, আক্রমণাত্মক। I don't know why my teacher always has a hard-nosed attitude towards me. আমি জানি না আমার টিচারের কেন সবসময় একটা অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড বা হার্ড-নোজড অ্যাটিটিউড আমার দিকে থাকে, যে সবসময় আমাকে বকছে, সবসময় আমাকে মারছে, এরকম ধরনের কোনো অ্যাটিটিউড যদি কারোর প্রতি থাকে, বা কথায় কথায় অপমান করার চেষ্টা করছে, এরকম ধরনের কথা বলছে, কথা শোনাচ্ছে, তাই না? হোল্ড ইন লিশ, টু রিস্ট্রেন। As a responsible leader of party, you must hold criticism of party worker in leash. Restraints. Restraints মানে কি? বিরত থাকা বা বন্ধ রাখা। বলছে as a responsible leader of a party, you must hold criticism of party workers in leash. একজন দায়িত্বশীল পার্টির একজন দায়িত্বশীল নেতা হিসাবে তোমাকে অবশ্যই কিন্তু সবসময় পার্টি ওয়ার্কার্সদের বা পার্টির যারা কর্মী আছে তাদের সমালোচনায় সবসময় কান দিলে হবে না, সেটাকে রিস্ট্রেন করতে হবে, ঠিক আছে? নেক্সট, হেড অ্যান্ড সোলজার্স। হেড অ্যান্ড সোলজার্স মানে হচ্ছে সুপিরিয়র, সর্বে সর্বা। শ্রী অটল বিহারী বাজপেয়ী ইজ হেড অ্যান্ড সোলজার্স অ্যাবভ হিজ প্রেডিসেসর্স। শ্রী অটল বিহারী বাজপেয়ী ইজ হেড অ্যান্ড সোলজার্স অ্যাবভ হিজ প্রেডিসেসর্স, মানে শ্রী অটল বিহারী বাজপেয়ী তার অনুগামীদের কাছে কি হচ্ছে? একদম সর্বেসর্বা। সরি, নেক্সট, হোল্ড এ ব্রিফ। 28, হোল্ড এ ব্রিফ মানে টু ডিফেন্ড সামওয়ান, কাউকে রক্ষা করা। ইট ইজ ভেরি ইম্প্রপার ফর প্যারেন্টস টু হোল্ড এ ব্রিফ ফর দেয়ার চিলড্রেন হু আর ইন দ্য রং। মানে প্যারেন্টসদের পক্ষে এটা খুবই ইম্প্রপার এবং ভুল কাজ যে
তার শিশুরা বা তার চিলড্রেনরা যারা ভুল করছে সেই ভুলটাকে ডিফেন্ড করা, মানে সেই ভুলটাকে বাঁচানো, অর্থাৎ তার তার সন্তানের ভুলটাকেও ভুল মেনে নিয়ে তাকে রক্ষা করা বা তাকে শাস্তি না দেওয়া বা তাকে তিরস্কার না করা, এটা কিন্তু প্যারেন্টসদের জন্য খুবই ইমপ্রপার, কারণ সেটা পরবর্তীকালে একটা বাজে ব্যাপার হয়ে দাঁড়ায়। নেক্সট, ঘুষ মানি। ঘুষ মানি কি? এ ব্রাইব মানে ঘুষ। হি ম্যানেজ টু এসকেপ পানিশমেন্ট বাই পেইং ঘুষ মানি। সে শাস্তি এড়াতে সক্ষম হয়েছিল কি করে? ঘুষ দিয়ে। ঘুষ মানি মানে কি? ঘুষ। হোল্ড অ্যাট বে। হোল্ড অ্যাট বে মানে কি? টু প্রিভেন্ট এনিমি ফ্রম কামিং, মানে শত্রুদের আশা থেকে বিরত রাখা। মহারানা প্রতাপ কুড নট হোল্ড at Mughal army at মহারানা প্রতাপ কুড নট হোল্ড দ্য মুঘল আর্মি অ্যাট বে ফর লং। অর্থাৎ মহারানা প্রতাপ মোগল সৈন্যদের মানে লং টাইম ধরে বা বেশি সময়ের জন্য বিরত থাকা, প্রিভেন্ট করে রাখতে তাদের পারেনি। অর্থাৎ মহারানা প্রতাপ চেষ্টা করেছিল যে তার এনিমি কারা ছিল? মুঘলরা ছিল বা আকবর ছিলেন। তো তাদের আক্রমণ থেকে, তার রাজ্যকে বা তাদের আক্রমণ থেকে কিন্তু খুব বেশি সময় এর জন্য সে সেটাকে রক্ষা করতে পারেনি। অর্থাৎ হোল্ড অ্যাট বে মানে হচ্ছে প্রিভেন্ট এনিমি ফ্রম কামিং, অর্থাৎ শত্রুদের আশা থেকে প্রিভেন্ট করা, শত্রুদের আক্রমণ থেকে বাঁচানো। তো এখানে সেটাই বলছে মহারানা প্রতাপ এবং মুঘল আর্মির ব্যাপারটাই। হিট দ্য জ্যাকপট। হিট দ্য জ্যাকপট মানে কি? আনএক্সপেক্টেড সাকসেস। আনএক্সপেক্টেড সাকসেস মানে অপ্রত্যাশিত সফলতা। হি হিট দ্য জ্যাকপট বাই ইনভেস্টিং হিজ মানি ইন শেয়ারস। সে একদম কিন্তু শেয়ারে তার মানি ইনভেস্ট করে, নিয়োগ করে সে একদম আনএক্সপেক্টেড সাকসেস পেয়েছে। অর্থাৎ যতটা সে প্রত্যাশা করেছিল তার থেকেও বেশি অপ্রত্যাশিত সফলতা সে পেয়েছে। নেক্সট, হেল্টার স্কেল্টার। হিয়ার অ্যান্ড দেয়ার, এখানে সেখানে। when the police arrived the rioters ran helter skelter। বলছে যখন পুলিশ এসেছিল তখন দাঙ্গাবাজরা বা দাঙ্গাকারীরা কি করেছিল? এদিক ওদিকে পুলিশের ভয়ে চলে গেছিল। তো হেল্টার স্কেল্টার মানে কি? এদিক ওদিকে পালিয়ে যাওয়া। ওকে। হ্যাভ এ ব্রাশ উইথ। নেক্সট, হ্যাভ এ ব্রাশ উইথ মানে কি? টু হ্যাভ এনকাউন্টার। এনকাউন্টার করা, কাউকে মুখোমুখি হওয়া, কারোর সামনাসামনি হওয়া। Our principal had a brush with the vice chancellor over the appointment of a lecturer। আমাদের প্রিন্সিপাল তার ভাইস চ্যান্সেলরের সাথে একটা মুখোমুখি, একটা ঝামেলা বা ঝগড়া বা একটা মুখোমুখি তর্ক বিতর্ক বলতে পারো, একটা তর্কে জড়িয়ে পড়েছিল কি নিয়ে? একজন লেকচারারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। তো হ্যাভ এ ব্রাশ উইথ মানে মুখোমুখি তর্ক হওয়া। ওকে। নেক্সট, হর্নেটস নেস্ট। হর্নেটস নেস্ট। হর্নেটস নেস্ট মানে কি? হর্নেট মানে হচ্ছে তোমার মৌমাছি বা ভীমরুল জাতীয়। তো তাদের বাসা, তাদের বাসা মানে কি? রেইজ কন্ট্রোভার্সি। অর্থাৎ ধরো একটা মৌমাছির মৌচাক রয়েছে, তো সেই মৌচাকে যদি ঢিল ছড়ে তাহলে কি হবে? তাহলে সেই মৌমাছিগুলো তোমাকে আক্রমণ করবে বা তাকে আক্রমণ করবে, অর্থাৎ তারা একদম শান্ত থেকে অশান্ত হয়ে যাবে। তো এখানেও তাই রেইজ কন্ট্রোভার্সি, অর্থাৎ কোনো বিতর্ককে উস্কানো, অর্থাৎ যেটা অনেকদিন আগে হয়ে গেছে সেটাকে আবার উস্কানো। দেখো, দ্য স্পিকার স্টার্ড আপ হর্নেটস নেস্ট বাই রেফারিং টু ইমপেন্ডিং চেঞ্জেস ইন দ্য রুলস। দ্য স্পিকার স্টার্ড আপ। স্টার্ড আপ মানে কি? নাড়ানো। বক্তা হর্নেটস নেস্টকে মানে একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপারকে একদম নাড়িয়ে দিয়েছে। কি করে? যে নিয়মের যে রুলসগুলো রয়েছে সেগুলো চেঞ্জ করার জন্য, যেগুলো এখনো চেঞ্জ করা হয়নি সেগুলো চেঞ্জ করার জন্য কথা বলে বা সেই প্রসঙ্গটা তুলে যেন একটা কন্ট্রোভার্সিয়াল ম্যাটার, একটা বিতর্কমূলক ব্যাপারকে আরো বেশি উস্কানি দিয়েছে বা মাথাচাড়া দিয়েছে। হোল্ড সামবডি টু র্যানসাম। হোল্ড সামবডি টু র্যানসাম। র্যানসাম মানে কি? দেখো, টু ডিমান্ড কনসেশন বাই মেকিং সামওয়ান ক্যাপটিভ। র্যানসাম মানে মানি বোঝায়, মানে টু ডিমান্ড কনসেশন বাই মেকিং সামওয়ান ক্যাপটিভ। একজনকে বন্দি রেখে টাকা দাবি করা। ইট ইজ এ পিটি দ্যাট হ্যান্ডফুল অফ মিলিটেন্টস আর হোল্ডিং দ্য নেশন টু র্যানসাম। মানে বোঝাচ্ছে এটা খুব করুণার বিষয় যে কিছু জঙ্গি, মিলিটেন্টস মানে জঙ্গি বোঝায়, আর হোল্ডিং দ্য নেশনস টু র্যানসাম মানে আমাদের দেশটাকে যেন বাজি রেখে, দেশটাকে যেন বন্দি রেখে কিছু ছাড় চাইছে বা কোনো কিছু
সুবিধা লাভ করার জন্য তারা এটা করছে। হোল অ্যান্ড কর্নার, হোল অ্যান্ড কর্নার মানে গোপন। আই হ্যাভ কাম টু নো অফ ইউর হোল অ্যান্ড কর্নার মেথড অফ ডিলিং উইথ পিপল। আমি তোমার সমস্ত সিক্রেট ব্যাপার, গোপন ব্যাপার জেনে গেছি, যে তুমি কিভাবে মানুষের সাথে ডিল করো বা কিভাবে তুমি মানুষের সাথে কথা বলো, ব্যবহার করো, আমি সেই সিক্রেট ব্যাপারটা জেনে গেছি। তো হোল অ্যান্ড কর্নার মানে হচ্ছে সিক্রেট। ওকে, নেক্সট আই দেখো স্টার্ট হচ্ছে। আই দিয়ে ইল অ্যাট ইজ, ইল অ্যাট ইজ আনকমফোর্টেবল, ঠিক আছে, মানে যেটা তোমার কমফোর্ট হচ্ছে না, যেখানে তোমার ভালো লাগছে না, অস্বস্তি বোধ করছো। এ স্টুডেন্ট ইজ অফেন ইল অ্যাট ইজ when he has to see the principal after he has done something wrong. A student is often ill at ease, একজন ছাত্র প্রায়শই আনকমফোর্টেবল ফিল করে যখন সে দেখে যে প্রিন্সিপাল আসছে এবং সে কোনো ভুল কাজ করেছে। অর্থাৎ কোনো ভুল কাজ বা কোনো অন্যায় কাজ করার পরে একজন ছাত্র যখন দেখে যে তার টিচার বা তার হেড টিচার বা প্রিন্সিপাল আসছে, সেটা বোঝায় যে তার কাছে একটা কতটা আনকমফোর্টেবল, কতটা অস্বস্তিকর একটা ব্যাপার। এই বুঝি বকবে, এই বুঝি মারবে, এই বুঝি শাস্তি দেবে, তাই না? তো ইনএফিক্স, দেখো প্রত্যেকটা ইডিয়ামস না আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে জড়িয়ে তোমরা মনে রাখার চেষ্টা করবে। অর্থাৎ তোমরা শুনছো খুব ভালো এবং সেইগুলো দিয়ে সবসময় আর একটা অন্য নিজেদের মধ্যে বাক্য, নিজেদের মতো করে কিছু বাক্য তৈরি করার চেষ্টা করবে। তাহলে কি হবে, প্রত্যেকটা ইডিয়ামস তোমাদের একদম মনে গেঁথে যাবে। কেমন? এটা আমি বারবারই বলি, আমার অফলাইন অনলাইন সমস্ত স্টুডেন্টদের কিন্তু আমি এটা বলি, এবং এইভাবেই কিন্তু একটা অভ্যাস ভালোভাবে তৈরি হবে। সে তুমি বাংলাতেই করো, অসুবিধা নেই। ইংলিশ আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, বাংলা আমাদের মাতৃভাষা, তো তুমি বাংলাতেই করো, কিন্তু সেটা ট্রান্সলেশন করে নেওয়ার ক্ষমতাও কিন্তু তোমাদের থাকতে হবে। ওকে, দ্য হোল পুলিশ ডিপার্টমেন্ট ইজ ইন এ ফিক্স অ্যাবাউট দ্য থ্রেটেনিং লেটার্স রিটেন বাই দ্য কিডন্যাপার্স। ইন এ ফিক্স মানে ইন এ ডিলেমা। ডিলেমা মানে কি? ডিলেমা মানে হচ্ছে দুবিধা বা দ্বিধা বা ডিসিশন না নিতে পারা, সিদ্ধান্তহীনতায় ভোগা, যে কি করবো, এটা করবো না ওটা করবো, এটা ঠিক না ওটা ঠিক। দ্য হোল পুলিশ ডিপার্টমেন্ট, সম্পূর্ণ পুলিশ ডিপার্টমেন্ট একদম ইন এ ফিক্স অবস্থায় আছে। অর্থাৎ কি ডিলেম্যাটিক অবস্থায় আছে, মানে কি খুব দ্বিধায় আছে। কি বিষয়? যে থ্রেটনিং লেটার্স গুলো, যে একজন হুমকি যুক্ত চিঠিগুলো কিডন্যাপার্সরা পাঠিয়েছে তাদের ব্যাপারে। ওকে, নেক্সট ইন এ ফেয়ার ওয়ে। ইন এ ফেয়ার ওয়ে মানে কি আশাপূর্ণ। দ্য ডক্টর ফিলস দ্যাট পেশেন্ট ইজ ইন এ ফেয়ার ওয়ে on to recovery. The doctor feels that the patient is in a fair way on to recovery. ডাক্তারবাবু অনুভব করছেন বা মনে করছেন যে রোগীটি একদম রিকভারির পথে আছে এবং সেই ব্যাপারে সে খুব আশাবাদী। ইন এ ফেয়ার ওয়ে। ইন দ্য গুড বুকস অফ মানে কি টু বি ইন ফেভার উইথ এ পারসন, মানে একজন মানুষের পক্ষে হয়ে কথা বলা। সুনিতা's brilliant success in her final examination has led her to be in the good books of her teacher. মানে সুনিতার ব্রিলিয়ান্ট সাকসেস, সুনিতা যে সে একটা ব্রিলিয়ান্ট সাকসেস পেয়েছে কোথায়, তার ফাইনাল এক্সামিনেশনে, এবং সেটা কিন্তু তার টিচারদের গুড বুকসে উল্লেখ হয়ে গেছে। গুড বুকস ব্যাড বুকস বলে না, অর্থাৎ তার মানে ভালো খাতায় উঠে গেছে। অর্থাৎ ভালো দিক, মানে সবসময় টিচাররা এরপরে কি হবে, টিচাররা কিন্তু ভালো ছেলে বা ভালো মেয়ে, ভালো ছাত্র ছাত্রীর কথা বলতে গেলে তার কথা বলবে, তাই না? তো ইন দ্য গুড বুকস অফ মানে হচ্ছে টু বি ইন ফেভার উইথ এ পারসন, মানে একজন মানুষের প্রিয় হয়ে যাওয়া বা একজন মানুষের পক্ষে হয়ে যাওয়া। ওকে, ইন টিউন। ইন টিউন মানে হচ্ছে ইন এ মুড। দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট ইফ দে ওয়্যার ইন টিউন ফর স্টাডি। টিচার স্টুডেন্টদের জিজ্ঞাসা করেছিল যে তারা কি পড়াশোনার মুডে আছে। মানে হয়তো স্টুডেন্টগুলো খুব গোলমাল করছে, তো টিচার জিজ্ঞাসা করছে তারা কি এখন পড়ার মুডে আছে, সেটাই। দেখো ইন দ্য লার্জ। নেক্সট ইন দ্য লার্জ মানে কি টু লিভ এ ফ্রেন্ড ইন ডিফিকাল্টি, মানে একজন বন্ধুকে বিপদে ফেলে দেওয়া। ইউ মাস্ট নেভার লিভ ইউর বেস্ট ফ্রেন্ড ইন দ্য লার্জ। তুমি অবশ্যই তোমার প্রিয় বন্ধুকে কখনো বিপদের সম্মুখীন হতে দেবে না বা বিপদের মধ্যে ফেলে দেবে না। ইনস অ্যান্ড আউটস। ইনস অ্যান্ড আউটস মানে কি সিক্রেটস বা গোপন। দেখো হোল অ্যান্ড কর্নার মানে কিন্তু সিক্রেট ছিল, আবার ইনস অ্যান্ড আউটস মানে কিন্তু সিক্রেটস। দ্য সার্ভেন্টস আর জেনারেলি ফ্যামিলিয়ার উইথ দ্য ইনস অ্যান্ড আউটস অফ দ্য ফ্যামিলি। বলছে চাকররা সাধারণত ওই পরিবারের যত ইনস অ্যান্ড আউটস, অর্থাৎ গোপন কথা, গোপন তথ্য রয়েছে সেটা সম্পর্কে কিন্তু অবগত। নেক্সট ইন দ্য ব্লুজ। ইন দ্য ব্লুজ মানে ইন ডাম্প বা ডিপ্রেসড, হতাশা হয়ে যাওয়া। আফটার হিজ ফেলিওর ইন দ্য এক্সামিনেশন হি ইজ ইন দ্য ব্লুজ দিস ডেজ।
পরীক্ষায় ব্যর্থতার পরে সে একদম অসফল হয়ে গেছে, সে একদম ডিপ্রেসড হয়ে গেছে, ইন দ্য ব্লুজ কন্ডিশনে চলে গেছে। তাহলে ইন দ্য ব্লুজ কন্ডিশন বলতে কি বোঝায়? ডিপ্রেসড কন্ডিশন। নেক্সট, তাহলে ইন দ্য ব্লুজ মানে কিন্তু ডিপ্রেসড কন্ডিশন। আবার ইন দ্য রেড মানে কি? ইন দ্য রেড মানে হচ্ছে একটা লসকে সাফার করা, অর্থাৎ হেরে যাওয়া। মোস্ট অফ আওয়ার পাবলিক সেক্টর আন্ডারটেকিংস আর ইন দ্য রেড ফর ল্যাক অফ এফিসিয়েন্ট অ্যাডমিনিস্ট্রেশন। আমাদের ম্যাক্সিমাম পাবলিক সেক্টর আন্ডারটেকিংস অর্থাৎ যেটা সরকারি সংস্থা রয়েছে সেগুলো সব লসে চলছে, ইন দ্য রেডে চলছে। মানে কি? এফিসিয়েন্ট অ্যাডমিনিস্ট্রেশনের অভাবে, অর্থাৎ দক্ষ প্রশাসক বা দক্ষ শাসন ব্যবস্থার অভাবে আমাদের যে সমস্ত সরকারি সংস্থাগুলো রয়েছে সেগুলো লসে চলছে। নেক্সট, ইন দ্য লাইমলাইট। ইন দ্য লাইমলাইট মানে কি? প্রমিনেন্ট। আফটার বিং আউট অফ ফেভার উইথ দ্য লিডার অফ দ্য পার্টি হি হ্যাজ এগেন ইন দ্য লাইমলাইট দিস ডেজ। লাইমলাইট মানে হচ্ছে প্রমিনেন্ট, অর্থাৎ প্রচারের আলোয় আসা। আফটার বিং আউট অফ ফেভার উইথ দ্য লিডার অফ দ্য পার্টি হি ইজ এগেন ইন দ্য লাইমলাইট দিস ডেজ। বলছে যে সে একজন মানুষ যে তার লিডারে, তার নেতার ফেভার থেকে সরে গিয়েছিল, তার নেতার সুনজর থেকে সরে গিয়েছিল এবং তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না বা তার সম্পর্কে কোনো খবর আসছিল না, প্রচারের আলোয় ছিল না। সে বলছে যে সে আবার ইন দ্য লাইমলাইটে এসেছে, আজকাল সে আবার প্রচারের আলোয় এসেছে, অর্থাৎ আবার তার ক্রেজ অর্থাৎ তার স্টারডম বাড়ছে, সেটাই বলছে। নেক্সট, ইন দ্য টিথ অফ। ইন দ্য টিথ অফ মানে ইন স্পাইট অফ বিটার অপোজিশন, মানে তিক্ত বিরোধিতা বা গভীর বিরোধিতা, খুব বিরোধিতা, প্রচন্ড বিরোধিতা থাকা সত্ত্বেও হিন্দু কোড বিল ওয়াজ পাসড ইন দ্য টিথ অফ অপোজিশন বাই ভেরিয়াস অর্গানাইজেশন। বলছে হিন্দু কোড বিল পাস হয়েছিল ইন দ্য টিথ অফ অপোজিশন, মানে বিরোধীদের চরম বিরোধিতা সত্ত্বেও, ভেরিয়াস অর্গানাইজেশনের চরম বিরোধিতা থাকা সত্ত্বেও কিন্তু হিন্দু কোড বিলটা পাস হয়েছিল, সেটাই বলছে। তাহলে ইন দ্য টিথ অফ মানে হচ্ছে চরম বিরোধিতা থাকা সত্ত্বেও। ইন এ টাইট কর্নার মানে ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন, কঠিন পরিস্থিতি। আফটার লসিং ইন গ্যাম্বলিং হেভিলি হি ইজ ইন এ টাইট কর্নার। বলছে গ্যাম্বলিং মানে কি? জুয়োতে বা জুয়া খেলা যেটাকে বলে, জুয়া খেলাতে হেরে যাওয়ার পরে সে একদম ডিফিকাল্ট সিচুয়েশনে, তার পরিস্থিতি কঠিন হয়ে গেছে, করুণতম হয়ে গেছে। আর একটা দেখো টাইট সিচুয়েশন আমরা পেলাম, এই দেখো হাই অ্যান্ড ড্রাই। হাই অ্যান্ড ড্রাই কিন্তু মানে কিন্তু ডিফিকাল্ট সিচুয়েশন। বলছে হি ওয়াজ লেফট হাই অ্যান্ড ড্রাই বাই হিজ বিজনেস পার্টনার্স। তো হাই অ্যান্ড ড্রাই, আর এখানে আমরা কি পেলাম? ইন দ্য টাইট কর্নার, কিন্তু একই ইডিয়মস, অর্থাৎ সিমিলার ইডিয়মস। তো তোমরা এভাবে কিন্তু কানেক্ট করে করে পড়বে, কিন্তু সিমিলার ওয়ার্ড, যেমন ডব্লিউবিসিএস ফিলিংসে কিন্তু তোমার সিমিলার ইডিয়মস, অপোজিট ইডিয়মসও পরীক্ষায় আসে। ইন কোল্ড ব্লাড মানে কি? ঠান্ডা রক্তে। টু ডু সামথিং ডেলিবারেটলি, খুব বলে না ঠান্ডা মাথার কাজ। দ্য চাইল্ড ওয়াজ মার্ডার্ড ইন এ কোল্ড ব্লাড, খুব শান্তভাবে মেপে ঝুঁকে একদম প্ল্যান করে সেটাকে বলা যে কিছু একদম কোল্ড ব্লাডে করা। ইন ডোলড্রামস। ইন ডোলড্রামস মানে কি? ইন ডোলড্রামস মানে হচ্ছে টু বি ডিপ্রেসড, অর্থাৎ হতাশ হয়ে যাওয়া। আফটার হিজ ফেলিয়ার ইন দ্য এক্সামিনেশন হি ইজ ইন ডোলড্রামস দিস ডেজ। তাহলে ইন ডোলড্রামস মানেও কিন্তু হতাশ হয়ে যাওয়া। আমরা আর একটা পেলাম, দেখো কি পেলাম? হতাশ হয়ে যাওয়ার একটা ছিল, ইন দ্য ব্লুজ। তাহলে ইন দ্য ব্লুজ আর ইন দ্য ডোলড্রামস কিন্তু হতাশ হয়ে যাওয়া, দেখো একই। আফটার হিজ ফেলিওর ইন দ্য এক্সামিনেশন হি ইজ ইন দ্য ব্লুজ দিস ডেজ। আবার দেখো এখানে ইন ডোলড্রামস নাম্বার 14 টু বি ডিপ। আফটার হিজ ফেলিওরস ইন দ্য এক্সামিনেশন হি ইজ ইন ডোলড্রামস দিস ডেজ। তাহলে এভাবে কানেক্ট কিন্তু তোমরা করবে। ইন দ্য ফ্যামিলি ওয়ে মানে কি? প্রেগন্যান্ট। ইন দ্য ফ্যামিলি ওয়ে মানে পরিবারের পথে, পরিবারের পথে বা তার একটা পরিবার হতে চলেছে, প্রেগন্যান্ট।
তো শি হ্যাজ বিন অ্যাডভাইসড কমপ্লিট রেস্ট বিকজ শি ইজ ইন দ্য ফ্যামিলি ওয়ে, মানে তাকে সম্পূর্ণ রেস্টে থাকার অ্যাডভাইস করেছে ডাক্তার, কারণ তিনি প্রেগনেন্ট। নেক্সট, আইভরি টাওয়ার। আইভরি মানে কি? হাতির দাঁত। আইভরি টাওয়ার অর্থাৎ হাতির দাঁতের টাওয়ার, ইমাজিনারি ওয়ার্ল্ড, একদম কাল্পনিক জগৎ। Those who talk of non-violence as a useful tool in international politics live in ivory tower. Those who talk of non-violence as a useful tool in the international politics বলছে যারা আন্তর্জাতিক রাজনীতিতে বা আন্তর্জাতিক কূটনৈতিক যে রিলেশন সম্পর্ক থাকে, কূটনৈতিক সম্পর্কে, সেখানে সব সময় অহিংসার কথা যারা বলে তারা যেন আইভরি টাওয়ারে, ইমাজিনারি ওয়ার্ল্ডে বসবাস করে, একদম সেটা কোনো মতেই যেন সম্ভব না। আচ্ছা, নেক্সট, ইন দ্য ডাম্পস। ইন দ্য ডাম্পস মানে কি? ইন লো স্পিরিটস। হার ভিজিট চিয়ার্ড মি আপ অ্যাজ আই ওয়াজ ইন দ্য ডাম্পস বিফোর হার ভিজিট। ইন দ্য লো স্পিরিটস মানে একদম মুডলেস হয়ে যাওয়া বা একদম বিমর্ষ হয়ে যাওয়া, দুঃখী হয়ে যাওয়া, লো স্পিরিট হয়ে যাওয়া, মানে কোনো কিছুই ভালো লাগছে না, এনার্জি পাচ্ছি না, এরকম আনএনার্জেটিক হয়ে যাওয়া। তো তার ভিজিট মানে একজন এসেছে, তার ভিজিট আমাকে একদম চেয়ার আপ করেছে, এবং আমি যে ইন দ্য ডাম্প কন্ডিশনে ছিলাম, লো স্পিরিটেড কন্ডিশনে ছিলাম, সেটা থেকে আমি উঠতে পেরেছি। ইন এ ফ্লাটার মানে কি? ইন এ ফ্লাটার মানে এক্সাইটেড। নেক্সট দেখো, ইন এ ফ্লাটার মানে উত্তেজিত। মাই সিস্টার ইজ ইন এ ফ্লাটার টুডে বিকজ শি ইজ গোয়িং ফর দ্য ইন্টারভিউ। আমার বোন আজ খুব উত্তেজিত অবস্থায় আছে, কি হবে কি হবে না এই অর্থে, কারণ সে ইন্টারভিউয়ের জন্য যেতে চলেছে। তো আমাদেরও তাই রেজাল্টের দিন, পরীক্ষার রেজাল্টের দিন আমাদের এরকম সিচুয়েশন থাকে, তো নিজের সঙ্গে রিলেট করে এগুলো এভাবে মনে রাখবে। ওকে, দেখো যেতে একটি আছে জন্ডিসড আই। আচ্ছা, এই প্রসঙ্গে একটু বলে রাখি, জন্ডিসড আই মানে কি? হলুদ। জন্ডিস মানে শরীর হলুদ হয়ে যায়, তোমরা জানো। তো হলুদ চোখ, এইভাবে যদি আমরা মনে রাখি। প্রেজুডিস মানে হচ্ছে অহংকার, গর্ব। ইউ মাস্ট নট ইভালুয়েট দ্য সাকসেস অফ ইউর রাইভালস উইথ এ জন্ডিসড আই। তুমি সবসময় তোমার রাইভালসদের, তোমার প্রতিদ্বন্দ্বীদের সফলতাকে যে তুমি সবসময় একটা প্রেজুডিসড আয়ে দেখবে বা সবসময় অহংকারের চোখে দেখবে বা তার খুঁত ধরার তুমি চেষ্টা করবে, সেটা করলে কিন্তু হবে না। তো ইউ মাস্ট নট ইভালুয়েট দ্য সাকসেস, তাদের সফলতার মূল্যায়ন সবসময় তুমি যে তার খামতিগুলো ধরে বা ও এটার জন্য সফল হয়েছে, তার কারণ ওর পিছনে আরেকজনের হাত ছিল, মানে এরকম অজুহাত তো আমরা খুঁজি। তো সেটাই বলছি যে সেটা করা কখনো উচিত নয়। তোমার যারা প্রতিদ্বন্দ্বী তাদের সফলতাকে কিন্তু সেখান থেকেই তোমাকে শিক্ষা নিয়ে পরের দিকে তোমাকে তাকে আবার হারানোর জন্য এগোতে হবে, এবং তার সফলতাকে সফলতা হিসেবেই মেনে নিতে হবে, কোনো রকম অজুহাত নয়। প্রেজুডিস মানে তাহলে কি দাঁড়ালো? অহংকার। প্রেজুডিস, প্রাইড অ্যান্ড প্রেজুডিস বলে একটা উপন্যাস আছে, সেটা কার লেখা? জেন অস্টেনের লেখা। সেটা একটা ওমেন নভেলিস্ট এবং ওম্যান সেন্ট্রিক একটা নভেল, ভিক্টোরিয়ান পিরিয়ডে লেখা, প্রাইড অ্যান্ড প্রেজুডিস। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা কে নিয়ে এবং তারপরে যতগুলো আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তো এভাবেই তোমরা সাপোর্ট করতে থাকো, তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে, এবং তোমাদের এই ভিডিওগুলো এবং আমার পরিশ্রম তোমাদের কাজে লাগছে, তোমাদের ভালো লাগছে, এটা দেখতে পেয়ে এবং তোমাদের সমর্থন দেখে সত্যি আমি আপ্লুত। তো ধন্যবাদ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ওকে।